জল্পনা বাড়ছে বাংলাদেশ নিয়ে। যে ছবি ইতিমধ্যেই সামনে এসেছে, দেখা যাচ্ছে ঢাকার রাজপথে ভারী বুটের চারণা আর সাঁজোয়া গাড়ি, নেমেছে যুদ্ধ ট্যাঙ্ক। সূত্রের খবর, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাকর্তাদের সঙ্গে ম্যারাথন বৈঠক করেন। স্পষ্টভাবে জানতে চাওয়া হয় তাদের অবস্থান। এর মধ্যেই সামনে এসেছে, মঙ্গলবার দেশ ছাড়তে পারেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। বিশেষ বিমানে চীন যেতে পারেন তিনি। ঘটনাচক্রে এর মধ্যেই মার্কিন সেনার সদর দপ্তর পেন্টাগনের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বাওয়েলের সঙ্গে টেলিফোনিক কনভারসেশন হয়। 4 সদস্যের দল নিয়ে মঙ্গলবার বাংলাদেশ সফরে আসছেন মার্কিন লেফটেন্যান্ট জেনারেল। প্রশ্ন উঠছে, বাংলাদেশে তাহলে কি ঘোষণা হতে চলেছে জরুরি অবস্থা? দেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন ইউনুস? যখন বাংলাদেশ আর্মি 7th ডিভিশন, 9 ডিভিশন, 55 and 56 একদম 7, 9, 55 এবং 56 এই ডিভিশন যখন ওদের পশ্চিম এবং আমাদের পূর্ব, যেখানে ইন্ডিয়ান বর্ডার এবং চট্টগ্রামে এদের রাখা হয়, সেইখান থেকে যখন এরা অপারেশন ডিপ্লয়েড থাকে, যখন এই সমস্ত ডিভিশনকে রিট্র্যাক্ট করে ঢাকার দিকে নিয়ে আসা হচ্ছে, দেন দেয়ার ইজ এ কোয়েশ্চেন মার্ক, দেয়ার ইজ সামথিং গোয়িং টু হ্যাপেন। আর এতেই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে জল্পনা। প্রশ্ন উঠছে, ফের কি অন্তর্বর্তী সরকার পত্তা পারে, নাকি সব দলকে সঙ্গে নিয়ে নির্বাচনের রাস্তায় হাঁটবে? শেখ হাসিনার বাংলাদেশে ফেরার রাস্তা কি প্রশস্ত হচ্ছে? বস্তুত ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বাংলাদেশ সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দিয়েছিলেন নয়াদিল্লির ওপর। এই আবহে বাংলাদেশের সেনাকর্তাদের জরুরিকালীন বৈঠক, ইউনুসের হঠাৎ দেশ ছাড়ার খবর মনে করা হচ্ছে প্রশস্ত হতে পারে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার রাস্তা। যদিও এর মধ্যেই চিন্তা বাড়িয়েছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার পিনাকি ভট্টাচার্যর ভিডিও বার্তা। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে নয়াদিল্লির ঘনিষ্ঠ আখ্যা দিয়ে বাংলাদেশ ব্যাপী ঘৃণা ছড়াচ্ছেন। তুলেছেন ওয়াকারুজ্জামান সহ বাংলাদেশের সেনাকর্তাদের অপসারণের দাবি। ওয়াকারকে পদত্যাগ করতে হবে, সেনাবাহিনীর ভারতপ্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে, সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে, গুম খুনের কুশীলব সকল অফিসারদের পুলিশের হাতে সোপর্দ করতে হবে। জুলাই বিপ্লবে যে অফিসাররা নিজেরা গুলি চালাইছে, গুলির অর্ডার দিছে, তাদের পুলিশে সোপর্দ করতে হবে। কর্নেল রেদওয়ান কেমনে চাকরি করে, সকল আওয়ামী লীগারদের সরকারি চাকরি থেকে বরখাস্ত করতে হবে। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। বাংলাদেশের দরকার হইলে আরেকটা জুলাই হবে, দরকার হইলে আবারও রক্ত দেব। ঘৃণার আবহ কাটিয়ে বাংলাদেশে হাসিনা কতদিনে ফেরেন, সেটাই এখন দেখার। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।